বিদেশের মতো ঢাকার রাস্তা পারাপারে এখন নতুন নিয়ম এসেছে। এভাবেই পুশ বাটন ক্লিক করলে আপনার এখানে এখন সবুজ সাইন জ্বলবে, অর্থাৎ রাস্তা পারাপারের জন্য পথচারীদের যাতায়াতের জন্য অপেক্ষা করতে হবে। এখন কিন্তু এই পুশ বাটনটি ক্লিক করার পর আপনাকে এখানে অপেক্ষা করতে হবে, এবং এই মুহূর্তে যে সাইনটি দেখা যাচ্ছে সবুজ সাইন, এটি যানবাহন চলাচলের জন্য। এখন যানবাহন চলাচল করছে, আপনাকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ ঠিক আপনি কতক্ষণ অপেক্ষা করবেন সেটা দেখার জন্য আপনি ঠিক অপোজিট পাশে একটি দেখতে পাচ্ছেন কাউন্টডাউন হচ্ছে, সেটা কিন্তু আমরা একটু দেখাচ্ছি। গাড়ি যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 73 সেকেন্ড, 72 সেকেন্ড, 71 সেকেন্ড, এভাবে আপনাকে অপেক্ষা করতে হবে সেই সেকেন্ড দেখে। এরপর ঠিক যখন এখানে লালবাতি জ্বলে যাবে, অর্থাৎ গাড়ি পারাপারের যখন সিগনালে লালবাতি জ্বলে যাবে এবং এইখানে যখন সবুজ হয়ে যাবে, ঠিক রাস্তা পারাপারে যে সাইনটি যখন সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই পথচারীরা পারাপার হতে পারবেন। এই ধরনের দৃশ্য উন্নত দেশগুলোতে, উন্নত রাষ্ট্রগুলোতে দেখা যায়, কিন্তু বাংলাদেশে প্রথম পরীক্ষামূলকভাবে এই রকম ট্রাফিক সাইন চালু হচ্ছে। দর্শক, সরাসরি দেখছেন বাংলা নিউজ 24, সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। এখানে দেখতে পাচ্ছি অনেক পথচারী অপেক্ষা করছেন। ঠিক উন্নত দেশের উন্নত নিয়ম, সড়কে যে দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই উন্নত দেশের উন্নত নিয়ম এখন বাংলাদেশের ডিজিটাল এই প্রযুক্তিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চলে এসেছে, সেটি দেখতে পাচ্ছেন। এবং এখানে এখনো এই নিয়মের সঙ্গে কিন্তু অভ্যস্ত হয়নি রাজধানী ঢাকাবাসী, সেজন্য কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু এভাবে মাইকিং করে পথচারীদেরকে এই নিয়ম সম্পর্কে তাদেরকে পরিচিত করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই যে নতুন নিয়মে জি আমরা দেখতে পাচ্ছি যে সময় হয়ে গিয়েছে, দেখুন এখন কিন্তু সেই সবুজ বাতি জ্বলে গিয়েছে এবং এভাবেই কিন্তু পথচারীরা পারাপার হচ্ছেন এবং যানবাহনগুলো থেমে গিয়েছে, অর্থাৎ এবং যানবাহনের সাইনে কিন্তু লাল বাতি জ্বলে গিয়েছে। পথচারীরা দেখতে পাচ্ছেন ওদিক থেকে আসছে, এদিক থেকে পারাপার হচ্ছে, অর্থাৎ রাজধানী ঢাকা এর আগে গাড়িকে এভাবে হাতি ইশারা করে অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হতো। এবং দেখতে পাচ্ছেন যে এখন আমরা দেখি এই যে আবার লালবাতি জ্বলে গেল, অর্থাৎ পারাপারে লালবাতি জ্বলে গেল, আবার গাড়িগুলো এই যে চলে গেল, গাড়িগুলো আবার চলে যাচ্ছে, লালবাতি জ্বলে গিয়েছে। অর্থাৎ এমন নিয়ম উন্নত রাষ্ট্রের উন্নত দেশগুলোতে দেখা যায়। এখন সড়কের যে দুর্ঘটনা অনায়াসে এবং নিমিষেই তাজা প্রাণ ঝরে যাচ্ছে সড়ক দুর্ঘটনায়, সে চিত্র নিয়মিতই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের শহর রাজধানী ঢাকা সড়কে। সেই সড়ক দুর্ঘটনা রাস্তা পারাপারে অনেক স্কুল ছাত্র, কলেজ ছাত্র থেকে শুরু করে অনেকেই কিন্তু হয়েছেন। সেই দুর্ঘটনা এড়াতে বাংলাদেশে চলে এলো বিদেশের মতো নতুন নিয়ম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক 69 সেকেন্ড, 67 সেকেন্ড, 66 সেকেন্ড এভাবে লালবাতি চলে আছে এবং যাত্রী পারাপারে যে সাইনটি, সেই সাইনটিও লালবাতি চলে আছে। কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছি 58 সেকেন্ড, এটি যখন সবুজ হয়ে যাবে তখন এই পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এবং মানুষজন পারাপার হবেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন এসে এখানে আটকে গিয়েছেন, তারা পারাপার হতে পারেন না, তাদের সঙ্গে কথা বলবো। এই যে নতুন নিয়ম চালু হয়েছে, এতে করে কি সড়কের দুর্ঘটনা রোধ হবে বলে মনে করছেন? ভাই আসলে সড়ক দুর্ঘটনা এটা হলো সবার সচেতন হইতে হবে, সচেতন ছাড়া কেউ দুর্ঘটনা রোধ করতে হবে না। এতে গাড়িওয়ালাদের সচেতন হতে হবে, আমরা পথচারী আমাদেরও সচেতন হতে হবে। তো এই নতুন নিয়মটি কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই ভালো, জি ভালো, খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি অনেক পথচারীও কিন্তু এই নতুন নিয়মকে স্বাগত জানাচ্ছে। নতুন নিয়ম কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কি মনে হচ্ছে এই নিয়মের ফলে কি সড়ক দুর্ঘটনা রোধ হবে? না আলহামদুলিল্লাহ এই নিয়মের পথে সড়ক দুর্ঘটনা এড়াবে। দেখুন এই যে লাল সাইন চলে আছে, 6 সেকেন্ড, 5 সেকেন্ড মানুষ অপেক্ষা করছে। যখন এটি সবুজ হয়ে যাবে তখন কিন্তু আবার পথচারীরা চলে আসবে, সেটি দেখাচ্ছে। এই যে হয়ে গেল সবুজ এবং পথচারীরা চলে আসছে, দেখুন সবুজ হয়ে গেল, পথচারীরা এভাবেই পারাপার হচ্ছে এবং এভাবেই আসছে। উন্নত রাষ্ট্রের উন্নত নিয়মের মতো এখন রাস্তা পারাপারে নতুন নিয়ম চালু হয়েছে এখন এই মুহূর্তে রাজধানী ঢাকায়। তবে এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকার মিরপুরে একটি পয়েন্টে এটি চালু হয়েছে এবং খুব শীঘ্রই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে এটি চালু হবে। জাইকার অর্থায়নে এই নতুন নিয়ম, যেটি বিদেশের উন্নত রাষ্ট্রের সড়কগুলোতে যে দেখা যেত, সেটি এখন রাজধানী ঢাকার রাস্তায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু স্বেচ্ছাসেবী রয়েছে, তারা কাজ করছেন
আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই, এটি এই যে নতুন ট্রাফিক সাইন, সুপারভাইজারের সাথে কথা বলবেন। দেখেন আশেপাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নতুন নিয়ম। উন্নত রাষ্ট্রের মতো এরকম নতুন নিয়ম রাস্তা পারাপারে কেমন লাগছে? এটা কোনো উন্নত মানের রাস্তাটা অত্যন্ত পারাপার হইলো। উন্নত রাস্তা কয়টা গেছে দেশে গেছে ঘুরছেন আপনি? কি কি মনে হচ্ছে আপনার কাছে? উন্নত রাস্তায় কয়টা রাস্তা ঘুরছেন আপনি? কি মনে হচ্ছে এটা? হোয়াট ইউ মিন বাই উন্নত রাষ্ট্র? কি মনে হচ্ছে? আপনি বলেন আমাকে হোয়াট ইউ মিন বাই উন্নত রাষ্ট্র? যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলোতে এভাবে শৃঙ্খলা, সড়ক শৃঙ্খলার জন্য এরকম সাইন থাকে প্রত্যেকটি পয়েন্টে। ওকে, তো এখানে কি ওকে এটা তো প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত, প্রত্যেকটা ইন্টারসেকশনে হওয়া উচিত। এটা তো পরীক্ষামূলক সম্প্রচার। পরীক্ষামূলক এটা তো 1971 সালে হওয়া উচিত ছিল। সেটাই আপনার মতে কি কিভাবে দেখছেন আপনি? 1971 সালে যেটা হয়নি, সেটা কি কিভাবে দেখছেন? 1971 সালে যেটা হয়নি, আর আপনাদের মতো যারা এই সমস্ত জিনিসপত্র এস্টাবলিশ করতে পারেননি, তার প্রমাণ হচ্ছে যে এখানে আমরা সময়ের পর বছরের পর বছর এরকম খারাপ অবস্থার মধ্যে আছি। ঠিক আছে, এটা এক সপ্তাহ লাগে ফিক্স হতে, এক সপ্তাহ। এটা ফিক্স হতে এক সপ্তাহ বেশি লাগে না, 1 উইক, জাস্ট 1 উইক। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখন লাল সাইন চলে গিয়েছে এবং এভাবে দেখতে পাচ্ছেন যানবাহন থেমে গিয়েছে এবং পথচারীরা পারাপার হচ্ছে, সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। সড়কে যে নিমিষে দুর্ঘটনা ঘটছে এবং রাস্তা পারাপারে সড়কে নিমিষে তাজা প্রাণ ঝরে যাচ্ছে, সেই সড়ক দুর্ঘটনা এড়াতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে উন্নত রাষ্ট্রের মতো যে সড়কের যে পুশ বাটনের মাধ্যমে এবং এরকম যে সাইনের মাধ্যমে এবং যে শৃঙ্খলার মাধ্যমে জনগণ রাস্তা পারাপার করার যে নতুন পরীক্ষামূলক নিয়ম, তা দেখা যাচ্ছে রাজধানী ঢাকার মিরপুরের একটি সড়কে এবং এটি পরীক্ষামূলকভাবে এখানে চালানো হয়েছে। খুব শীঘ্রই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে এই নিয়ম চালু হবে। দর্শক, এই নিয়মটিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। নতুন এই নিয়মের সার্বিক দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বাংলা নিউজ 24-এ আমি গোলাম কিবরিয়া সঞ্জিত।